প্রায় 60 ফিট শিমুল গাছের উপর থেকে এই মাটির কলসিটি পড়ে গিয়েও কেমন অক্ষত আছে। এই গাছটির মাথায় এই কলসিটা ছিল বাঁধা। হ্যাঁ, তো ওইখান থেকে একদিন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরেও আপনার কলসিটি অক্ষত আছে। আপনারা দেখেন, মানে অবাক করার ব্যাপার যে কোনো ভাঙেনি, কোনো ভাঙেনি। এটা আসলে আমি বিশ্বাস করতেও আমার কষ্ট হইতেছে, কারণ আমরা জানি যে মাটির কলস হাত থেকে পড়ে গেলে ভেঙে যায়। এটা আসলে মানে কতটা অবিশ্বাস্য যে আপনারা এই যে চাচার মুখে শুনেন। চাচা, হয়েছিল কি এটা উপর থেকে? এটা মৌমাছি ধরে ধরে ওটা কাঁচা আগালে বানিয়েছিল। আচ্ছা। হ্যাঁ। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে যে দড়ি ছিঁড়িয়ে পড়ে গেছে। আচ্ছা, পরে পরে পোলট্রি ভাঙে নাই। এটা অবাক করার ব্যাপার না? মানে এত উপর থেকে কিভাবে, মানে আপনারা দেখছেন গাছটা, দেখছেন কত বড় গাছটা আসলে, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি। দেখছেন গাছটা কত বড়? এটা আসলে এই 60 থেকে 70 ফিট শিমুল গাছটি যেমন দেখতে ভয়ঙ্কর, তেমনি তার সব রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী, যা শুনলে আপনার গা শিউরে উঠবে। এখানে আগে মানুষ তো আসতে পারে নাই, এখন হয়তো 2-4 জন আছে। এমন কোনো দিন বাদ দিয়ে 50টা লোক এখানে আসে না। যেমন আপনারা আসলেন, ওরকম আসতেই আছে সারাদিন, রাত্রি 2টা বলতে আসে। আচ্ছা। ঢাকার থেকে মাইকে নিয়ে আসে লোক, আচ্ছা। বুঝলেন। হুম। ওই যে শিমুল বাড়ির এক লোক আইসে সকালবেলা, আমি যে খেজুর গাছ কাটছি তো, হুম। জল করতে আসি, এসে দেখি যে গাছের চামড়া তুলতেছে। এই চামড়া তুলো কেন? বলে আমার পুরা নাম আছে তো, শুনে বহু বহু পুরানা শিমুল গাছের চামড়া নিয়ে যাচ্ছে, যে রদ করলে ভালো হয়। ওই নিয়ে গেছে, সন্ধ্যের সময় নিয়ে গেছে না, পরদিন সকালবেলা এসে দেখি ভুল হয়েছে। এই কী হলো? বলে চামড়া নিয়ে গেছে, আমি তোর পারি না। কী হলো? আমার বিভিন্ন ধরনের স্বপ্নাটা হয়েছে। পরে আসে আমি ভিডিও দিছি, বুক দিছি, ক্যামেরার ভিডিও ছিল কারো হুম। চাকমা, হুম। ওই বিখ্যাত সাহস একলাই পেট্রোল করতে গাছের কাছে কী দেখছে। পরদিন আইসেই ভুল হয়েছে, কলা পাতা টাতা দিচ্ছে, আসল চাল দুধ অনেক কিছু দিয়ে ভোগ টুক দিয়ে গেছে। হুম। ঠিক আছে, বউ হিসেবে যা করলে রাতের দিন নেই। আচ্ছা, ওই দরবেশ বাবার ব্যাপারটা কিভাবে এটা? দরকার আমরা ওখানে যে তখন সুতা ছিল না, হুম। রাত পোয়াইলো, রাত্রিবেলা মনে করেন এরকম শব্দ হইলো, গাছপালা সমস্ত সব ভেঙে বেলায়। হুম। আর কেরা ভাঙছে কে জানি তো না, এরকম শব্দ হওয়া শুরু হলো। তো শব্দ শুনে মানুষ ভাঙা শুরু হলো। রাত তখন 12টার থেকে শুরু করে পরে 3 দিন পর্যন্ত মানুষের কুল কিনার না এখানে, আচ্ছা। এত মানুষ হয়েছে। ও শব্দ থেমে গেল, সাধু ওখানে ভোট খাইলো। পরে ওই টুর্নি করে হিন্দুদের বিভিন্ন ধরনের পূজা না, হুম। পূজা ভক্তি টক্তি পূজা টুজা করলো। হুম। করার পরে 2টা ওর কর্মচারী ছিল, কর্মচারী 2টা এখান থেকে ভাইজে গেল, কি যেন দেখছে। হঠাৎ করে একদিন আমি শুয়ে রয়েছি, দেখি সাধু কাঁদতেছে, কান্দে। কী ব্যাপার, কান্দে কে? আস্তে আস্তে উঠে আমি লাইটে দেখি কাঁদতেছি। কেন বাবু, কী হলো, আপনার কান্দেন কেন? সাধু আমাকে বলতেছে, বাবা আপনার তো বাড়ি এখানে নেই, আপনি বেশি মারা যায়, আমার লাস্টটার জন্য আমার বাইকে মারতে দেওয়ার চেষ্টা করেন। ওনার বাড়ি হলো বালাঘাট। হুম। কে কী হল, ব্যাপারটা কি, কেউ মারছে? বলে না। এখন গাছের মধ্যে শব্দ করে দিল, গাছে কান লাগা দেখে দুম 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 শব্দ হইতে। হুম। কী ব্যাপার এরকম হলো কে? বলে আমি যে ঢিপ দিয়েছিলাম একটা সুতা দিয়ে, সুতাটা কে যেন পুড়ে দিয়েছে। আমার বানও ছিল তো, একটা বানটা চিড়ে গেছে। আচ্ছা। পরে আগে সেই বান আমার বড় হয়েছে কবি গাছ ওই বাড়ি। হুম। ওনার কাছে বললাম, উনি এসে 7টা লোক অলঙ্গ করে দিয়ে, 7টা পাক দিয়ে সুতাটা আবার ভাঙিয়ে দিয়ে গেল। আবার বসার পরে 2-3 দিন পর থাকার পরে সাধুকে কী হলো, কোথায় গেল, কীভাবে গেল, কেউ আর বলতে পারে না, আচ্ছা, গায়েব হয়ে গেল। সাধু গায়েব হয়ে গেছে।
এই গাছটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কুটি চন্দ্রখানা এই গ্রামটিতে আসতে হবে।